এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ এর টিম হানা দিয়েছে। এই মুহূর্তে এই বাড়ি দেখতে পাচ্ছেন সরাসরি পাড়ই বাজার থেকে একটু এসেই এই বাড়ি, এবং দেখতে পাচ্ছি যে বাড়ির চারপাশে বীরভূম জেলা পুলিশ কিন্তু ঘিরে রেখেছে, যাতে কোনো রকম এই বাড়ির কোনো সামগ্রী বা কেউ এই বাড়ি থেকে বেরোতে না পারে, সেই বিষয়টাকেই নিশ্চিত করতে কিন্তু বাড়ির চারদিক ঘিরে ফেলা হয়েছে। এবং আমরা যদি দেখি এই যে বোলপুর পাড়ই রাস্তা, বোলপুর শিউরি রাস্তা, এই রাস্তার দুপাশে কিন্তু আশেপাশের প্রচুর গ্রামের মানুষজন তারা কিন্তু ভিড় করেছে। তাদের মনে কৌতূহল আবার কি উদ্ধার হয়, সেই দিকেই সকলেই তাকিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকলেই কিন্তু অপেক্ষা করছেন আবার কি উদ্ধার হয়, এবং প্রচুর পুলিশে কার্যত চারদিক ছয়লাভ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এবং আবার জানি রাখি সব থেকে বড় খবর, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ এর টিম হানা দিয়েছে। এই যে পাড়ই বাজারে এই বাড়ি কিন্তু পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছে। আমরা যদি শুরুটা দেখি, টুলু মণ্ডলের আত্মীয় ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রথমে কিন্তু যেটা দেখা যায় প্রায় 28.5 কোটি টাকা নগদ ক্যাশ উদ্ধার হয়েছে, এবং 15 কেজি সোনা, নগদ টাকা এবং সোনা মিলিয়ে 50.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। এবং এই মিনার মণ্ডলকেই জেরা করে পুলিশ টুলু মণ্ডলের নাম পায়, এবং তারপরই টুলু মণ্ডলের একাধিক বাড়িতে কিন্তু বীরভূম জেলা পুলিশ তল্লাশি চালায়, এবং তল্লাশি চালিয়ে বিভিন্ন তারা নথিপত্র উদ্ধার করেছে। আমরা দেখেছি সিউড়ি সহ মোহাম্মদ বাজারের একাধিক বাড়িতে কিন্তু তল্লাশি চালিয়ে বিভিন্ন সম্পদ উদ্ধার করেছে। আমরা যদি দেখি টুলু মণ্ডলের যে সম্পত্তি, প্রায় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রায় 200 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে, এবং প্রায় 400 বিঘে জমি এবং 242টি ডাম্পার, এই সমস্ত ডাম্পার কিন্তু বাজেয়াপ্ত করেছে বীরভূম জেলা পুলিশ। এই মুহূর্তে দিকে দিকে তল্লাশি চলছে। আমরা যদি দেখি বীরভূম জেলা সহ আশেপাশে অন্যান্য জেলা থেকেই টুলু মণ্ডলে যারা ঘনিষ্ঠ রয়েছে তাদেরকে একের পর এক কিন্তু গ্রেপ্তার করছে বীরভূম জেলা পুলিশ। এছাড়াও বোলপুরে দেখেছি, মুর্শিদাবাদে দেখেছি, একাধিক জায়গাতে কিন্তু বীরভূম জেলা পুলিশ একদম চিরুনি তল্লাশি শুরু করেছে। এবং তার মধ্যে আমরা দেখতে পেলাম আজ সকাল থেকে কিন্তু টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে কিন্তু এসটিএফ এর টিম হানা দিয়েছে, এবং বাড়ির চারদিক কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশে কিন্তু ঘিরে রেখেছে। যে বিভিন্ন দরজা রয়েছে সেই দরজাতে কিন্তু ইতিমধ্যে পুলিশ মোতায়েন রয়েছে। আবার কি উদ্ধার হবে সেই দিকেই তাকিয়ে সকলেই আমরা দেখতে পাচ্ছি চারপাশে বহু মানুষ যারা আশেপাশে গ্রাম থেকে খবর পাওয়া মাত্রই তারা আমরা দেখতে পাচ্ছি সকলেই কিন্তু ছুটে এসছেন, কৌতূহল রয়েছে যে আবার কি উদ্ধার হয় এই বিষয়টি তারা নজর রেখেছে। এবং দফায় দফায় দেখছি যে পুলিশের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু হয়েছে। পুলিশ কিন্তু ক্রমশই বাড়ছে, এবং বাড়ি কিন্তু আরো কিন্তু পুলিশ মোতায়েন করা হচ্ছে। আমরা দেখাচ্ছি পুলিশের ছবি একবার সরাসরি। বীরভূমের সব থেকে বড় খবর চোখ রেখেছি, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এই মুহূর্তে এসটিএফ এর টিম হানা দিয়েছে। যত সময় গড়াচ্ছে কিন্তু পুলিশের সংখ্যা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। এই যে বাড়ি একদম পাড়ই এলাকায়, বোলপুর শিউরি রাস্তার পাশেই টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, সেই বাড়িতেই কিন্তু এসটিএফ এর টিম হানা দিয়েছে। এবং দেখাচ্ছি ছবিটা একবার ঘুরে। আশেপাশে যে সমস্ত মানুষজনেরা এই বাড়িকে লক্ষ্য করে ভিড় করেছে তাদেরকে কিন্তু পুলিশ কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি বোলপুর নিউজে। এটা হচ্ছে এমডি নুরুল হকের বাড়ি, টুলু মণ্ডলের শ্বশুরের বাড়ি। আমার বাড়িটা পাশে। টুলু মণ্ডলের চাচা শ্বশুরের ছেলে, আমি শালা হচ্ছে, আমি চাচাতো শালা।
ওরা আমাকে সেরকম কিছু করেনি, আমার বাড়িতে সার্চ করলো, আমার বাড়িতে কিছু পাইনি। হ্যাঁ, ওরা সিজালিস করলো নীল বলে, কিছু পাইনি বলে নীল দেখেছে, নীল ওইটাই। না, তারা বাড়িতে আমি তো দেখতে পাচ্ছি না। না, টুলু মণ্ডল শ্বশুর বাড়ি অবশ্যই আসবে, শ্বশুর বাড়ি কেন আসবে না? আর এই যাদের বাড়ি আজকে হচ্ছে যারা শ্যালক, তারা আগে কেমন ছিল, তাদের অবস্থা কেমন ছিল? যেমন দেখছেন এরকমই ছিল। এসটিএফ এসে কি বললো আপনাদের? আমাদেরকে কিচ্ছু বলেনি। ওনারা সার্চ করতে এসেছিলেন, সার্চ করেছেন, কিছু পাইনি। হ্যাঁ, সিজালিস্ট করেছেন নীল। মানে আপনার বাড়িতে কিছু পাইনি? আমার বাড়িতেও কিছু পাইনি, কাকার বাড়িতেও কিছু পাইনি। এখনো সার্চ চলছে তো? না, সার্চ হয়ে গেছে। হ্যাঁ, কিচ্ছু পাইনি, নীল। কি বললো? বাড়ি আছে, ওনারা থাকতেই পারেন, আমরা তো বলতে পারি না যে আপনারা চলে যান। ওনাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণই থাকতে পারেন। আমাদের বাড়িতে কিছু নেই তো পাবে কি? আমরা দেখছি এই বাড়ি থেকে টিম এসছে, তল্লাশি করছে বাড়ি, ওগুলাই দেখছে। কার বাড়িতে এটা? এটা টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, কি নাম এই যা বাড়ি মালিক? নূর আলম। আর টুলু মণ্ডলের কে থাকে তাহলে এখানে? টুলু মণ্ডলের শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, আর সহমন্দিরা থাকে। ওদেরই দুটোই বাড়ি, ওদের শ্বশুরই বাড়ি বটে। ওরা কি মানে কি কাজ করছে? আর এমনি পাথর ব্যবসায়ী বটে, সাপ্লায়ার। সেই জন্য এসেছে বলে মনে হচ্ছে। সেই জন্য এসেছে না, ওই মণ্ডল বাবুর টাকা বেরোচ্ছে বলে কি এখানেও আছে কি সেটাও দেখতে এসছে, ওটাও হতে পারে। এরা আগে কেমন ছিল? আগে অবস্থা কেমন ছিল? এরকমই ছিল, এরকমই ছিল। এখন প্রচুর টাকা পয়সা এখন? তা তো বলতে পারবো না, ওদের টাকা কাছে না সেরকম আমার কি জানবো। আপনার নাম? আমার নাম খোকন। আপনি তো এখানকার বাসিন্দা, কি দেখছেন সকাল থেকে? সকাল থেকে দেখছি এখানে এসটিএফ এর কিছু আধিকারিক এসেছেন এবং যিনি নূর আলম বাবু আছেন আর টুলু মণ্ডলের যিনি শালাবাবু হন, ওনারা এখানে তল্লাশি করার জন্য এবং জিজ্ঞাসাবাদ করার জন্য ওনারা এসেছেন। সেই জন্য আমরা এসেছি, জমায়েত হয়েছি, দেখছি এখানে কি সমস্যা চলছে। কোন জায়গা এটা? এটা পাড়ুই ধর্মতলা। এখানে বাড়িটা কার? বাড়িটা নূর আলম বাবুর বাড়ি এবং ওনার বাবা এখানে থাকেন। এখানে দেখি তারা কেউ রয়েছে বাড়িতে? সেটা তো আমি বলতে পারবো না ওনারা আছেন কি না, সেটা আমি এসে এখানে দেখছি যে এরকম অবস্থা, ওই জন্য আমি দাঁড়িয়ে এখানে দেখছি। কি মনে হচ্ছে এই ধরনের কেন হচ্ছে? এখনো পর্যন্ত যেটা দেখছি খবরে বা বিভিন্ন জায়গায় যেটা দেখতে পাচ্ছি যে অনেক টাকার পাহাড় বা অনেক সোনাদানা বা অন্যান্য যে দুর্নীতিমূলক কাজগুলো রয়েছে সেসব বিষয়ে পুলিশ অনেক তথ্য প্রমাণ পেয়েছে। সেই জন্য এখানে হয়তো ওদের কাছে কিছু আছে কিনা, যেহেতু ওনারা আত্মীয়, কোনো তথ্য প্রমাণ পান কিনা, বা সেই জন্য ওনারা এখানে এসে তল্লাশি চালাচ্ছেন, এটা বলেই মনে হচ্ছে আমার। আপনার নাম? আমার নাম শেখ নাজিবুল, এখানকার স্থায়ী বাসিন্দা।